হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি শালমহুয়ার মেলা দেখতে। তো এই রাস্তাটা হচ্ছে বিডিও অফিস থেকে স্টেশন যাওয়ার রাস্তা। তো এখানে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর বিষ্ণুপুর মেলাতে যেমন গোটা বিষ্ণুপুরটা তুলে ধরে বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে, তো আমাদের এই মেলাতেও বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে গোটা সোনামুখীতে তুলে ধরেছে। আর এখানে একটা দেখতেই পেলেন আমার পানের সহ সোনামুখী একটা লাইটিং সেলফি জোন হিসাবে করেছে, তো সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এরপরে আমরা চলে এসেছি মেলার সামনে। তো মেলার সামনে যে গেটটা করেছে সেটা আপনাদের একটা ব্লগে শেয়ার করেছি, তো আবারও সেটা দেখিয়ে দিলাম। তো এরপরে মেলার ভেতরে গিয়ে কি কি দোকান বসেছে আপনাদেরকে দেখাবো। আর আজকে ইমন চক্রবর্তীর ফাংশন আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। তো ফার্স্টেই প্রথমে একটা সহায়তা কেন্দ্র করেছে। তো এখানে সোনামুখী থানার পুলিশের একটা ক্যাম্প করেছে। তো এখানে কিছু প্রবলেম হলে সোনামুখী থানার পুলিশের ক্যাম্পে এসে জানানো যাচ্ছে। আর তারপরে একটা হচ্ছে মোটর সাইকেলের শোরুম থেকে করেছে। আর এখানে একটা কুর্তির দোকান করেছে, 150 টাকার কুর্তি আর আরো অনেক কুর্তি, তো খুব সুন্দর। আর এরপরে একটা খাবারের দোকানের স্টল দিয়েছে, আর একটা এরপরে স্যানিটারি ন্যাপকিনের দোকানের স্টল দিয়েছে। আর এখানে একটা পত্রিকার দোকানের স্টল দিয়েছে। আর তার পাশেই একটা দোকান বসেছে, এটা হচ্ছে বিভিন্ন জুটের ব্যাগ। তো খুব সুন্দর দোকানটা, জিনিসপত্র নিয়ে বসেছে দেখতে পাচ্ছেন। আর এরপরে একটা ক্রিস্টাল পাথরের হাড়েরও দোকান দিয়েছে। আর তার পাশে দোকানটা ফাঁকা, তার পাশেই একটা স্কুলের দোকানের অ্যাড দিয়েছে। আর তার পাশে আমাদের লোকাল হসপিটালের একটা কাউন্টার খুলেছে। আর এরপরে এখানে দেখতেই পাচ্ছেন স্টেজ। তো এই স্টেজে কিছুক্ষণ বাদে ইমন চক্রবর্তীরও ফাংশন শুরু হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে গোটা মেলাটা ঘুরে নিই, চলুন। আর মেলার এই পাশে একটা দেখতেই পাচ্ছেন পত্রিকার দোকান। আর এটা একটা বিভিন্ন সারের দোকান বসেছে। আর তার পাশের দোকানটা ফাঁকা, কিছু বসেননি। আর তার পাশে একটা ব্যাগের দোকান বসেছে, তো সেই ব্যাগের দোকানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। আর তার পাশের দোকানে একটা সোয়েটার জামা কাপড়ের দোকানও বসেছে। আর সোয়েটার জামা কাপড়ের দোকানের পাশে একটা বিষ্ণুপুরের পোড়ামাটি শিল্প বসেছে। তো এটা বিষ্ণুপুর থেকে এসেছে। তো চলুন আপনাদের সঙ্গে পোড়ামাটির জিনিসগুলো শেয়ার করে নিচ্ছি। তো কি সুন্দর পোড়ামাটির জিনিসগুলো আছে দেখতেই পাচ্ছেন। ভিড়ের জন্য ভালো করে দেখাতেও পারলাম না আপনাদেরকে। তো তার পাশে একটা আমাদের সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে গাছের দোকান বসেছে। তো কি সুন্দর ফুলগুলো দেখতেই পাচ্ছেন। আর তার পাশেও আরেকটা গাছেরই গাছ ফুলের দোকান বসেছে। তো সেটা রাধামোহনপুর থেকে এসেছে। তো এখানেও খুব সুন্দর ফুল গাছগুলো রেখেছে দেখতেই পাচ্ছেন। আর তার পাশে বিভিন্ন খাবারের দোকান বসেছে। গোষ্ঠীর মেয়েরা বিভিন্ন খাবারের দোকান দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো সেটা আপনাদেরকে আর অতটা ভালো করে দেখালাম না। আর এখানে এখানে বাম্বু চিকেন তৈরি হচ্ছে, তো সেটারই লাইভ আপনাদের সঙ্গে দেখে নিলাম কিভাবে তৈরি হয়। তো তারপরে এরপরে আমরা চলে যাব মেলাটা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন সেদিনকে আপনাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম নাগরদোল্লাগুলো তৈরি হচ্ছে। তো এখানে নাগরদোল্লাগুলো দেখতেই পাচ্ছেন। আর নাগরদোলাগুলোতে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে নাগরদোলাগুলো। আর এখানে শুধু বড়দেরই যে নাগরদোলা বসেছে এমন নয়, তো ছোটদেরও বিভিন্ন রাইডস বসেছে। তো ছোটগুলো কি সুন্দর মজা করছে দেখুন। আর মেলা মানেই তো বড় ছোট সবারই আনন্দ, তো এটা দেখতেও খুব ভালো লাগে। আর এখানে টুকটাক কিছু খাবারেরও দোকান বসেছে।
আর এইদিকে হরেক মালের অনেক রকমের দোকান বসেছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর তার পাশে ঘর সাজানোর একটা ফুলের দোকান বসেছে, তো কি সুন্দর জিনিসগুলো রয়েছে দেখুন। আর এই পাশে একটা বিভিন্ন শোপিসের দোকান বসেছে, আর এই দিকটা পুরোটাই হরেক মালের দোকান বসেছে। তো এইদিকে কাপ ডিশেরও বিভিন্ন দোকান বসেছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখানে ফুটপাতেও কিছু কিছু দোকান বসেছে ছোটখাটো, তো সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর মেলাতে প্রচুর লোকও হয়েছে, তো আজকেই শেষ মেলা, তাই লোকজনের ভিড়টাও দেখতেই পাচ্ছেন খুব। আর এইদিকে বালিশের কাভারেরও দোকান বসেছে, আর তার পাশে আরও একটা শোপিসের দোকান বসেছে। এখানে আরেকটা ব্যাগের দোকান বসেছে। এই করে টুকটুক করে মেলাটা ঘুরে নিচ্ছি। আর এইদিকে পাঁশকুড়ার চপের দোকানও বসেছে, আর এইদিকে আরো কিছু দোকান খাবারের স্টলও বসেছে। আর এইদিকে একটা বাঁশ বেতের কাজের দোকান বসেছে, তো কি সুন্দর জিনিসগুলো দেখুন, ঘর সাজানোর জিনিসগুলো খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন ওই বাঁশের বেতের কাজ ঝুড়িগুলো তৈরি করছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এইদিকে একটা কার্পেটেরও দোকান বসেছে, তো কার্পেটগুলো খুবই সুন্দর ছিল, তো সেটাও একবার দেখিয়ে দিলাম। আর তার পাশেই একটা বিভিন্ন লটারির দোকান বসেছে, তো এই লটারিগুলো খেলতে আমার বাবা খুবই ভালোবাসে, তো সেটা আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, কার্তিক পুজোর ব্লগে, যে আমার বাবা খেলেছিল আর একটা বালতিও পেয়েছিল। তো এবারে সেই লটারি আর বাবা খেলেনি, কেন কে জানে, কিন্তু বাবা খেলতে খুবই ভালোবাসে। আর এই লটারির দোকানগুলো অনেকগুলো বসেছে, তো এইদিকে 2-3টে দোকান বসেছে, আবার এইদিকেও বিভিন্ন 2-3-4টে দোকান বসেছে লটারির। আর শুধু যে জামা কাপড়ের দোকান বসেছে এমন নয়, এখানে শীতেরও পোশাক বসেছে, তো দেখতেই পাচ্ছেন। আর এইদিকে একটা চিত্র প্রদর্শনীও বসেছে, তো সেটা আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আর করলাম না। এরপরে বিভিন্ন মঞ্চে প্রোগ্রাম শুরু হয়েছে, তো যারা এই মেলার সঙ্গে জড়িত আছে, তো তাদেরকে সম্মান প্রদর্শনা করছে এই মেলার কমিটি থেকে। তো সেটা দেখতে দেখতে এরপরে ইমনের ফাংশনও শুরু হয়ে যাবে। ইমন চক্রবর্তী আজকে প্রোগ্রাম করবে, তো আপনাদের সঙ্গে সেই ইমন চক্রবর্তীরও কিছু গান তুলে ধরবো, দেখতে থাকুন। তো মঞ্চে ইমন চক্রবর্তী উঠে গেছে, তো গানগুলো দেখতে থাকুন। ভালো থাকলে খুব ভালো। এখানে ঠান্ডাটা তো বিশাল, মানে সেই ঠান্ডা আর কি। আমাদের কলকাতার লোকজন আমরা এই ঠান্ডায় অভ্যস্ত নই, আর আনফর্চুনেটলি আমাদের এখানে এত ঠান্ডা পড়ে না, বুঝেছেন। এখনো পরিবেশ এখানে এত সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা। নিজেদের জন্য জোরে একটা হাততালি হবে নাকি সবাই মিলে? থ্যাংক ইউ। আর হাততালি দেবেন কোথা থেকে? সবাই চাদরের তলায় হাত ঢুকিয়ে থাকলে হাততালি দেওয়া যায়? সব দায়িত্ব আমার, টুপি খুলে আমি আসবো। মাঝে মাঝে তবু দেখা পাই। ইমন চক্রবর্তী মহাশয়কে আর এদিকে ইমন চক্রবর্তীকেও সম্বর্ধনা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কাইমুদ্দিন হাজারি, মেলার কর্ণধার অতনু দুয়ারি, তিনজনাকামী মঞ্চে এসে সম্মানীয় ইমন চক্রবর্তী ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য আবেদন করব। একটু সবাই মিলে জোর করে হাততালি দেবেন। ধন্যবাদ। ইমনদিকে বলি, আপনি আসবেন শুনে অনেক ছোট ছোট আমাদের এখানে শিল্পী আছে, তারা কিছু ছবি এঁকেছে আপনার, তা একটু যারা ছবি এঁকেছো ভাই, একটু কনিষ্ঠ শিল্পী প্রত্যেককেই
তাদেরকে এসে ইমনদের হাতে ছবিগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। একটু জোরে হাততালি দেবেন। আর কিছু ভাই তাদের আঁকা ছবিও ইমন চক্রবর্তীর হাতে তুলে দিল। তো খুব সুন্দর ছবিগুলো ভালো হয়েছে, তার জন্য ইমন চক্রবর্তীও তাদের সঙ্গে একটা সেলফি তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন সবই। এরপরে আরো কিছু গার্ড আছে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনাদের তিনজনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ। পাখালি পাখালি মনে আর এখন নতুন বিয়ের ফুল ফুটেছে, পাখি মিটানা মিটাসা সাহেব বাবুর বউয়েছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আর রঙ্গবতী রঙ্গবতী কনকলাতা দেহ টুপির স্মৃতি বানিয়ে। আর এদিকে সবাই গানটা কি সুন্দর উপভোগ করছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের সঙ্গেও কিছু গান শেয়ার করে নিলাম, দেখলেন কত সুন্দর গান গাইছেন উনি। আর সম্পূর্ণ সবাই খুব উপভোগ করছে, আমিও সেই সঙ্গে উপভোগ করছিলাম। প্রশাসনের যারা রয়েছেন, পুলিশ থেকে যারা রয়েছেন, আমি আমার সমস্ত স্যারেদের এবং সমস্ত ম্যাডামদের অনুরোধ করব আমার শ্রোতা বন্ধুদেরকে একটু আনন্দ করতে দিন, ওরা একটু নাচুক। আজকে ওদেরকে আটকাবেন না কিন্তু প্লিজ। যুবতী সৈনিকল যুবতী ঘরে কিতিয়া হাসানো পাবে গই চিজ पे लग गई चिज पे लग गई आग दिल मेरा है সঙ্গে রে তো ওনার ফাংশন শেষ হয়ে গেল, তো এবারে আমরা ঘরে ফিরবো। তো আপনাদের সঙ্গে যেটা যাওয়ার সময় শেয়ার করেছিলাম বিভিন্ন পটচিত্রগুলো, তো সেগুলো দেখুন। তো এখানে পটচিত্রগুলো কি করে দিয়েছে, তো এখানে ধুলাই একটা গ্রাম আছে, সেখানে মোড়া শিল্প, তারপরে মহেশপুরের একটা গ্রাম আছে, সেখানে বাদ্য শিল্প বিখ্যাত। তো বিভিন্ন বিভিন্ন সোনামুখীর আশেপাশে গ্রাম, তারপর সোনামুখীর বিভিন্ন পটচিত্রের মাধ্যমে তুলে দিয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন। তো এখানে মানিক বাজারে মোল্লা পরব বলে একটা আদিবাসী পরব হয়, সেটা মল্ল রাজার দেশ, এটা হচ্ছে বিষ্ণুপুরটা তুলে ধরেছে। তারপরে এখানে ধুলোট, তো এখানে বিভিন্ন 24 পর হয়, আর শেষে ধুলোট হয়, তো সেটাও তুলে ধরেছে। তো আরও অনেক কিছু তুলে ধরেছে। তো চলুন আপনাদেরকে একে একে বিভিন্ন গল্প কাহিনীগুলো বলছি। তো এখানে আরও মৃৎশিল্প আছে, সেটাও তুলে ধরেছে। পাঁচালের চড়কটা খুব বিখ্যাত, তো সেটাও তুলে ধরেছে। তারপরে এখানে পুরোটাই বিয়াল শালমোহর গাছে ভর্তি, তো সেটাও তুলে ধরেছে। আর এদিকে সিদ্ধেশ্বরের মন্দির, একটা জাগ্রত মন্দির আছে, সেটা হামিরহাটি একটা গ্রাম আছে, সেখানে রেল স্টেশন। আর সোনামুখীতে তো কালী কার্তিক আপনাদের সঙ্গে প্রচুর ব্লগ শেয়ার করছি, তো কালীও দেখতেই পাচ্ছেন আর কার্তিকেরও ছবি দেখতে পাচ্ছেন। আর চৌমাথা তো বাজি প্রচুর বিখ্যাত, আর এখানে ইনি হচ্ছেন কুসুম হরনাথ, তো সোনামুখীতে ইনি জন্মগ্রহণ করেছেন, তো তার মন্দিরটাও দেখলেন। আর এখানে চৌধুরী বাড়িতে যে নীলকুঠি ছিল, সেটাও আপনাদের সঙ্গে এই পটচিত্রের মাধ্যমে শেয়ার করেছে। সেগুলো মনোহর দাসের মন্দির, এটাও আপনাদেরকে একটা ব্লগে আমি শেয়ার করেছি, তো সেটাও তুলে ধরেছে। আর এটা হচ্ছে আমাদের বিডিও অফিস, বিডিও অফিসের পাশেই এই দেয়ালগুলোতে করেছে। আর রথের মেলা সোনামুখীতে বিখ্যাত, সেটাও পাঁচালে পুতুল নাচ। আর সোনামুখীতে তো সোনামুখী আর আশেপাশে গ্রামে তো হাতি বিখ্যাত, তো সেটাও তুলে ধরেছে এই ইয়ের মধ্যে, পটচিত্রের মধ্যে। আর সোনামুখীতে আরেকজন বিখ্যাত গায়িকা ছিলেন, সেটা হচ্ছে কণিকা বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত, তো তারও ফটো তুলে ধরেছে এই পটচিত্রের মাধ্যমে। তারপরে সোনামুখী স্টেশনও তুলে ধরেছে। আর এদিকে বিভিন্ন
মন্দিরগুলো তুলে ধরেছে, সোনামুখীতে বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলো। তো এটা একটা ওয়াচ টাওয়ার আছে জঙ্গলের মাঝখানে, তো সেটাও তুলে ধরেছে। মনোহরের সোনামুখী, এগুলো তো বিখ্যাত সোনামুখী। তারপর শালীনদী ব্রিজটা একটা শেয়ার করেছিলাম একটা ব্লগে, সেটাও তুলে ধরেছে। তো এই দেখতে দেখতে আমরা ঘর ফিরছি। তো এইটুকুনি রইল আমার আজকের ব্লগ। তো আবার একটা নতুন ব্লগ আসবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।